99 এবং 100 শেষ করার আগে একটু কথা বলে নেই। বুঝতেই পারতেছো 100টা এমসিকিউ একটা শর্টে ভিডিওটা শেষ করা আসলে সবার জন্য কঠিন। তুমি যেরকম দেখো তোমার জন্য কঠিন, আমি ভিডিও শর্টটা দিই আমার জন্য কঠিন। তারপরেও কি আমাদেরকে দেখো এইগুলো প্র্যাকটিস করতে হবে। তবে আমি তোমাদের শিক্ষার্থীদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, যদি তোমার মনে হয় যে একবারে সম্ভব না, তুমি একটা কাজ করতে পারো, একদিন 50টা দেখলা, পরের দিন আবার 50টা দেখলা। কারণ আমরা কিন্তু এক সপ্তাহ গ্যাপে কিন্তু পরীক্ষাটা নিই, ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমার কিন্তু কোনো প্রেশার হবে না, ঠিক আছে? আমরা আসি, শিশুদের কিডনি রোগের কারণ কি? বাচ্চাদের কিডনি রোগের কি কারণ হতে পারে? একজন বাচ্চার কিডনিতে সমস্যা কি কারণ? মূল কারণ তার ঘন ঘন টনসিলের সমস্যা হবে এবং খোসপত্র হবে। রাইট আনসার হচ্ছে খ। এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। শিশুদের টনসিল এবং খোসপত্র থেকে কোন রোগটি হতে পারে? একেবারে সহজ, মাত্র আমরা পড়ে আসছি, সেটা কিডনিতে সমস্যা হতে পারে। তবে লাস্টের স্লাইডে আমরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাদেরকে সাপোর্ট দিছো এবং আজকের এই ভিডিওটা আপলোড করা পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের আজকে আমাদের জন্য একটা খুশির সংবাদ, আমাদের 3000 মেম্বার পূর্ণ হয়েছে। এটা তোমাদের সাহায্য সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আশা করি কোনো একটা সময় আমরা আবার হয়তো 4000 পরিবারে পৌঁছে যাব। এইভাবে আমরা একসময় 5000 পরিবারে পৌঁছে যাবো এবং আশা করি তোমরা সর্বক্ষণিক আমাদের পাশে থাকবা। এবং আরেকটি বিষয় না বললেই নয়, এই ভিডিওর কমেন্ট সেকশনের নিচে আমি কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনের নিচে আমাদের হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকে। সেখানে আমরা প্রতিনিয়তই শিক্ষামূলক তথ্য দিয়ে থাকি, তোমরা সেটা পাবা। এটা কিন্তু আমাদের একাডেমির স্টুডেন্ট যারা আছে তারাও পাবা, যারা আমাদের একাডেমির স্টুডেন্ট না তারাও পাবা, সবার জন্য ক্লাসগুলো নেওয়া। ক্লাসগুলো এই উদ্দেশ্যেই দেওয়া যেন সবাই তোমরা বায়োলজিতে যেন ভালো করো। কারণ অনেকে আছে, আমি তো যেহেতু অনলাইনে ক্লাস ওইভাবে পেইড কোনো কোর্স আমি পরিচালনা করি না, তো সেক্ষেত্রে অনেকে আমাদেরকে অনেক সময় বলে যে স্যার আপনি অনলাইনে আমাদেরকে একটা কোর্স খুলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে। আমি বিশেষভাবে বিনোদন অনুরোধ করবো, তোমরা যারা শহরের শিক্ষার্থী যারা আছো, তোমরা গ্রামে তোমাদের যে বন্ধুটা পড়ে তার কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য, তাহলেও গ্রাম থেকে আমাদের এই পড়াগুলো কিন্তু পাবে। এবং আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমি যে 100 এমসিকিউ তোমাদেরকে যে প্র্যাকটিস করাই, তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো 100 এমসিকিউ ইকুয়াল টু 400 এমসিকিউ। শুধু তাই না, এই প্রত্যেকটা অধ্যায়ে তুমি যে এমসিকিউগুলো যদি তুমি ভালোভাবে প্র্যাকটিস করো, তোমার এই এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমাদের 14টি অধ্যায় থেকে মাত্র 25টি এমসিকিউ আমাদের বোর্ড পরীক্ষা দেখাতে হয়। সেক্ষেত্রে আমাদের নিয়ারেবল 14টি অধ্যায় থেকে আমরা 1400 এমসিকিউর মতো আমরা প্র্যাকটিস করবো। নিয়ার প্লাস মাইনাস 1200 বা 1300-র কাছাকাছি হবে, কারণ কোনো চ্যাপ্টারে 50-80 এরকম আছে। তো এতগুলো এমসিকিউ প্র্যাকটিস করার পরে তোমরা সবাই এমসিকিউতে 25 পাবা, এটা আমি বিশ্বাস করি। আমি যাওয়ার আগে আবার বলে দিচ্ছি, যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবা। কারণ আমরা কিন্তু এগুলো একদম ফ্রি ভিডিও দিচ্ছি, এখানে কিন্তু কোনো অর্থের কোনো ব্যাপার নাই। একজন মানুষ শিখলে সেখানে আমার সার্থকতা। এবং পাশাপাশি আমার লেকচার যদি কোনো ভুল থাকে তুমি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে ধরিয়ে দেবা, আর ভালো লাগলে কমেন্ট সেকশনে সেটা তুমি জানাবা। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আমরা 9ম অধ্যায় নিয়ে আমরা আবার ভিডিও আপলোড করব এবং এভাবেই আমরা প্রায় কিন্তু শেষের দিকে চলে আসি 14তম অধ্যায়। ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। ডক্টর মোহাম্মদ ত্রিপুন বিশ্বাস। আসসালামু আলাইকুম।